Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. হ্যাঁ, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। কারণ ওই একটা ক্লিক ওটা কোনো শেষ নয়, বরং একটা বিশাল যাত্রার শুরু। চলুন পরের কয়েকটা মিনিটে আমরা একসাথে এই জার্নিটার প্রত্যেকটা মোড় ঘুরে দেখি। ই-কমার্সকে বুঝতে গেলে আমার মতে সবচেয়ে সেরা উদাহরণ হল একটা আইসবার্গ বা হিমশৈল। ভাবুন তো, আমরা কাস্টমাররা যা দেখতে পাই সেটা হলো জলের উপরে ভেসে থাকা ছোট্ট চূড়াটা, কিন্তু আসল যে বিশাল অংশটা সেটা তো জলের নিচেই লুকিয়ে থাকে, আর সেখানেই ঘটে আসল ঘটনাগুলো। তো চলুন প্রথমে আইসবার্গের ওই ওপরের অংশটা নিয়েই কথা বলি, যেটা আমরা সবাই দেখতে পাই। কন্টেন্ট ম্যানেজমেন্ট শব্দটা শুনতে ভারী লাগলেও ব্যাপারটা খুব সোজা। ভাবুন, এটা হলো একটা অনলাইন দোকানের শোরুম বা ডিসপ্লে উইন্ডো। একটা দোকানে যেমন সুন্দর করে জিনিসপত্র সাজানো থাকে, ঠিক তেমনি একটা ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি, ডিটেলস, ব্লগ পোস্ট, ভিডিও এইসব কিছুই হলো কন্টেন্ট। আর এর একটাই লক্ষ্য, আমাদের মনোযোগ আকর্ষণ করা। এই কন্টেন্টের পেছনে কিন্তু একটা দারুণ স্ট্র্যাটেজি কাজ করে, একেই বলে কন্টেন্ট মার্কেটিং। এর তিনটে প্রধান লক্ষ্য। প্রথমত, অ্যাট্রাক্ট করা, নতুন ভিজিটরদের ওয়েবসাইটে নিয়ে আসা। দ্বিতীয়ত, এনগেজ করা, তাদের আগ্রহ ধরে রাখা। আর সবশেষে কনভার্ট করা, অর্থাৎ ভিজিটরদেরকে ক্রেতায় পরিণত করা। যেমন ধরুন ফিনান্সিয়াল টাইমসের ওয়েবসাইট, ওরা কিন্তু শুধু খবর ছাপায় না, দারুণ সব আর্টিকেল দিয়ে প্রথমে পাঠককে টানে, তারপর সেই পাঠককেই নিজেদের পেইড সাবস্ক্রাইবার বানিয়ে নেয়। এটাই কন্টেন্ট মার্কেটিংয়ের জাদু। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে ভালো কন্টেন্ট একজন সাধারণ ভিজিটরকে একজন লয়াল কাস্টমারে বদলে দেয়? কিন্তু যা কিছু আমরা এতক্ষণ দেখলাম সেটা তো গল্পের মাত্র 10%, আইসবার্গের চূড়াটুকু। আসল খেলাটা তো জলের নিচে। তো তৈরি তো? চলুন এবার সেই গভীর লুকানো জগতে একটা ডুব দেওয়া যাক। আর এই যে জলের নিচের জগৎ, এখানেই কিন্তু এআই আর ডেটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য আসল মজাটা শুরু হচ্ছে। এটাকে বলা যেতে পারে ই-কমার্সের কন্ট্রোল রুম বা ইঞ্জিন রুম। এখানেই সব জটিল কাজগুলো হয়। ওই যে বাই নাও ক্লিকটা হলো, তারপর থেকেই একটা অটোমেটেড চেইন রিঅ্যাকশন শুরু হয়ে যায়। প্রথমে অর্ডার প্লেস হওয়ার সাথে সাথে আমাদের ডেটা সিস্টেমে চলে যায়। তারপর পেমেন্ট গেটওয়ে সেটাকে ভেরিফাই করে। সাথে সাথে খবর চলে যায় ওয়্যারহাউসে, যেখানে ইনভেন্টরি সিস্টেম আইটেমটা খুঁজে বের করে। এরপর প্যাকিং, শিপিং আর শেষে আমাদের হাতে এসে পৌঁছানো পর্যন্ত পুরো অর্ডারটা ট্র্যাক হতে থাকে। ভাবা যায় কতগুলো সিস্টেম একসাথে কাজ করছে? একটু ভাবুন তো, আগেরকার দিনে এই সব কাজ হতো কি করে? সব হতো কাগজে কলমে, ফাইল চালাচালি, অর্ডারের পর অর্ডার লেখা। ভাবতেই কেমন একটা লাগে, তাই না? সময় তো লাগতই, সঙ্গে ভুল হওয়ার চান্সও ছিল প্রচুর। আর এখন চলে এসেছে ইডিআই বা ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জের মতো সিস্টেম। দুটো কোম্পানির সিস্টেম নিজেদের মধ্যে কথা বলে ডেটা আদান প্রদান করে নেয়, সবটা অটোমেটিক। এতে ভুল প্রায় হয় না, আর কাজ হয় রকেটের গতিতে। এই যে পুরো সিস্টেমটাকে একসাথে জুড়ে দেওয়া, এটাই কিন্তু ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংয়ের মূল আইডিয়া। এই অটোমেশনের প্রভাবটা ঠিক কতটা বিশাল হতে পারে তার একটা অসাধারণ উদাহরণ দিই। ফোর্ড মোটর কোম্পানি, ওরা যখন কাগজের ইনভয়েস সিস্টেম থেকে সরে এসে পুরোপুরি ইলেকট্রনিক সিস্টেমে চলে গেল, ওদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ক্লার্কের প্রয়োজনীয়তা 75% কমে গিয়েছিল। 75%, অটোমেশন কতটা শক্তিশালী সেটা এখান থেকেই পরিষ্কার বোঝা যায়। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে সিস্টেমগুলো একে অপরের সাথে জুড়ে কাজ করছে, এটা ঠিক কিভাবে একটা কোম্পানির খরচ আর ভুল দুটোই কমিয়ে আনতে পারে? আচ্ছা, এত সব টেকনিক্যাল কথার পর চলুন একটা সহজ উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝি। ধরা যাক একটা কাল্পনিক বাঙালি স্টার্টআপ আছে, নাম কারিগর হাট। ওরা কি করে? ওরা বাংলার বিভিন্ন গ্রামের কারিগরদের তৈরি করা অসাধারণ সব জিনিস অনলাইনে বিক্রি করে। এখন ভাবুন কারিগর হাট এই আইসবার্গ মডেলটাকে কিভাবে ব্যবহার করছে।
জলের ওপরে মানে ওয়েবসাইটে ওরা কারিগরদের গল্প, তাদের কাজের সুন্দর সুন্দর ছবি আর ভিডিও দিয়ে আমাদের মতো কাস্টমারদের টানছে। এটা হলো কন্টেন্ট। আর জলের নিচে সেখানে চলছে আসল খেলা। শত শত কারিগরের থেকে আসা হাজার হাজার প্রোডাক্টের হিসেব রাখা মানে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, আর সারা দেশে সেই সব ডেলিকেট জিনিসপত্র সাবধানে পৌঁছে দেওয়া মানে লজিস্টিক্স। এই দুটো যখন একসাথে নিখুঁতভাবে কাজ করে, তখনই কারিগর হাটের মতো একটা ছোট উদ্যোগও জাতীয় স্তরে সফল হতে পারে। এভাবেই মহাফিল শিল্প পৌঁছে যায় বিশ্ববাজারে। তো এই পুরো আলোচনা থেকে আমরা কি গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, চলুন একবার দেখে নেওয়া যাক। প্রথমত, ই-কমার্সের দুটো দিক আছে। একটা হলো দৃশ্যমান অংশ মানে ওয়েবসাইট আর মার্কেটিং, যা কাস্টমারদের আকর্ষণ করে। আর দ্বিতীয়টা হলো অদৃশ্য অংশ মানে ব্যাকএন্ডের সাপ্লাই চেইন, ডাটা ম্যানেজমেন্ট, লজিস্টিক্স, যা পুরো ব্যবসাকে চালায়। আসল সাফল্য কিন্তু তখনই আসে যখন এই দুটো অংশকে একদম নিখুঁতভাবে একসাথে জুড়ে দেওয়া যায়। একটা ছাড়া অন্যটা কিন্তু অচল। আর এখানেই আসল কথাটা আসছে, বিশেষ করে যারা এআই আর ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য। এই যে আইসবার্গের বিশাল অদৃশ্য অংশটা, সাপ্লাই চেইনকে আরও নিখুঁত করা, আগে থেকে চাহিদা বুঝতে পারা, প্রত্যেক কাস্টমারের জন্য আলাদা করে প্রোডাক্ট সাজেস্ট করা, এই সব কিছুর ভবিষ্যৎ কিন্তু ডেটা আর এআই এর হাতে। ভাবুন তো একবার, ডেটা ব্যবহার করে এই পুরো সিস্টেমটাকে কতটা ইন্টেলিজেন্ট আর এফিশিয়েন্ট করে তোলা সম্ভব। এই চ্যালেঞ্জটা কিন্তু ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য অপেক্ষা করছে। এই অদৃশ্য জগৎটাকে বদলে দেওয়ার সুযোগটা কিন্তু তাদেরই হাতে।